বাতিনি এলেম আসলে কি কারণে দরকার তাহার কিছু পরিচয় সম্পর্কে সঠিক দলিল প্রমাণ সহ সম্পূর্ণ আধ্যাত্মিক দৃষ্টি অনুসারে এবং দেহতত্ত্বের হিসাব অনুযায়ী আমাদের আজকের পর্বে কিছু আলোচনা করা হইবে। কারণ উক্ত উল্লেখকৃত সেই মহাকঠিন রুহানি বিষয়কে যদি সঠিকভাবে উপলব্ধি করা যায়, তবে বর্তমান জামানার প্রতি প্রত্যেক মানব গোষ্ঠী উপলব্ধি করিতে সক্ষম হইবে উক্ত বাতিনি এলেম আসলে কি কারণে দরকার তাহার বিষয়। কারণ উক্ত বাতিনি এলেম এই কারণে দরকার, উক্ত বাতিনি এলেম ছাড়া কোনো ব্যক্তি সঠিক মুক্তি প্রাপ্ত হইতে কোনো মতে সক্ষম নহে। তাই ব্যক্তি যত প্রকারের ইবাদত বন্দিগিরি যাহাই কিছু করুক না কেন, আর যত প্রকারের জাহিরগত ইলেমধারী কিতাবী বিদ্যার মহাপণ্ডিত হোক না কেন, উক্ত বাতিনি এলেম কি কারণে দরকার এবং বাতিনি এলেম কাহাকে বলে, বাতিনি এলেমের হিসাব কিতাব কি, এ সম্পর্কে কোনো ব্যক্তি উপলব্ধি করিতে কোনো মতে সক্ষম হইবে না। এই জাহিরগত এই কিতাবী এলেম আওড়াইয়ে যদি বাতিনি এলেম সম্পর্কে কোনো ব্যক্তি উপলব্ধি করিতে সক্ষম হইত, তাহলে প্রত্যেক ব্যক্তি এই জাহিরগত কিতাব পুস্তকের মাধ্যমে কোনো ওলি আল্লাহ অবশ্যই এতদিন হইত। দুনিয়ার জমিনে নজির রয়েছে আজ পর্যন্ত কিতাবের মাধ্যমে কোনো ব্যক্তি হেদায়েত হইতে সক্ষম নহে। আর এই ব্যাপারে কোরআন শরীফেও সেই মহান আল্লাহ পাক খোদ প্রমাণ দেছে। সূরা নূরের মধ্যে তিনি পরিষ্কারভাবে ফরমায়া, আমি যাহাকে হেদায়েত করি, আমি যাহাকে হেদায়েত করি তাহাকে কিতাবের মাধ্যমে হেদায়েত করি না, আমার নূর দ্বারাই হেদায়েত করি। এবং উক্ত নূর তখন হাসিল হবে যখন সেই মহান আল্লাহ পাকের বাতিনি এলেম আমরা হাসিল করিতে সক্ষম হইব। কারণ উক্ত মহাকঠিন হাকিকত সম্পর্কে সেই মহান আল্লাহ পাক হাদিস কুদসির মাধ্যমে সেই মহান নবী পাক সালাতুস সালামের উক্ত মহাপবিত্র জবান মুবারকে তিনি খোদ ইরশাদ ফরমায়া, আল ইনসানু সিররাই ও আনা সিররুহু। অর্থাৎ তিনি ফরমায়া বারে এলাহি, ইনসান হইল আমার গুপ্তভেদ আর আমি তাহাদের নিগুড় তত্ত্ব। এখন এই ইনসানের কথা বলা হয়েছে, এখানে মানবের কথা বলা হয়। এই দুনিয়ায় যা ঘুরে বেড়াচ্ছে, আমরা যারা ঘুরে বেড়াচ্ছি, আমরা হচ্ছি সবাই মানব, ইনসান না। ইনসান এই মানবের মধ্যে রাখা আছে। যে ইনসান সম্পর্কে তিনি ফরমায়া, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, ওই তাকের মধ্যে রাখা আছে। এই মানবের মধ্যে যে সমস্ত তাক রয়েছে, এই তাকের মধ্যে সেই ইনসানকে রাখা রয়েছে। ওই ইনসানকে যদি খুঁজে বাহির করা যায়, তখন যাইয়ে সেই মহান আল্লাহ পাকের সবচেয়ে নিগুড় তত্ত্ব পাওয়া যাইবে। এবং তিনি যে ফরমায়া যে ইনসান আমার গুপ্ত ভেদ, এই ভেদ তখনই পাওয়া যায় যার কারণে হযরত মাওলানা জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইহি ইরশাদ ফরমায়া, গুপ্তায় উ গুপ্তা আল্লাহ বাবত গরসে আজল কুম আব্দুল্লাহ বাবত। এই উনার যে এই যে কালাম, এই কালামে তিনি ফরমায়া যে আমি বা যারা আল্লাহওয়ালা লোক তাহারা কোনো কিছু বলে না, খোদ সেই আল্লাহ পাকই বলে। কিন্তু গরসে আজল কুম আব্দুল্লাহ বাবত, আওয়াজ তাহার গলা বা তার হুকুম দ্বারাই বাইর হয়। গরসে আজল কুম আব্দুল্লাহ বাবত। এখন এই হাদিসকে হযরত মাওলানা জালালউদ্দিন রুমি তার ছন্দ বানায়া মানব গোষ্ঠীকে বুঝাবার জন্য একটা তিনি
প্ল্যান প্রোগ্রাম বানায় এবং উক্ত বাতিনি এলেমের হাকিকত সম্পর্কে সেই মহান নবী পাক সালাতুস সালাম ও তাহার সেই মহাপবিত্র জবান মোবারকে তিনি পরিষ্কার ভাবে ইরশাদ ফরমায়া, কলবে মুমিন আরশে আল্লাহ, কলবে মুমিন বাইতুর। যখন কোনো ব্যক্তির কলবে আল্লাহ আসিয়া যায় তখন তার কথাবার্তার কাজ কারবার সবই আল্লাহর তরফ থেকে হয়। এই এই যে বিষয়টা এই হাদিসে তিনি ফরমায়া, কলবে মুমিন আরশে আল্লাহ, কলবে মুমিন বাইতুর রব। আল্লাহ পাক খুদ ফরমায়া, নাহানু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, আমরা তোমাদের গর্দানের সার হইতে আরো নিকটে আছি। এই হইল উক্ত বাতিনি এলেম কি কারণে দরকার তাহার বিষয় সামান্য কিছু রুহানি আলোচনা। এই বিষয়টা যদি আরো কারোর পরিষ্কার ভাবে জানা বোঝার ইচ্ছা হয়, ডিসক্রিপশনে আমার মতলব মোবাইল নাম্বার আছে, এবং যদি কেউ ভিডিওর কমেন্ট বক্সে লিখিয়া জানিতে চায় তাহাদের জানাই দেওয়া হইবে। যদি কেউ এ ব্যাপারে কমেন্ট করিতে চায় তাহাদেরও করার সুযোগ আছে। এটা হচ্ছে তাহাদের বিষয়, তারা করবে কি না করবে, শুনবে কি না শুনবে, জানবে কি না জানবে, সেটা হচ্ছে আমার বিষয়। যাই হোক, আজকের আলোচনা এই পর্যন্ত রাখা হইল। আগামী পর্বে সিরাতাল মুস্তাকিমের একদম সঠিক প্রমাণ সহ মানব মুক্তির হিসাব অনুযায়ী আরো কিছু আধ্যাত্মিক আলোচনা করা হইবে, যদি আমার সেই মহান মুর্শিদ মাওলা তাহার নিজ গুণে তাহার সেই মহাবশে অনুগ্রহ মোবারকে আমার প্রতি দয়া ফরমায়।